আসসালামু আলাইকুম। এই শীত আসার আগে আগে বাবা আবার ধনেপাতা ফেলে দিয়েছে, কারণ এই ধনেপাতাই একমাত্র গাছ যেটা শীতের সময় থাকে, মানে বরফের নিচেও সে বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ। তো এই তো হয়েছে কিছু পাতা। আমি একটু গাছ থেকে টমেটো ছিঁড়েছি, টমেটোর ডাল করব। ধনেপাতা তো টমেটোর ডালে দিব ইনশাআল্লাহ। লেটস গো। একটা প্যানে বাটার দিয়েছে, আপনারা তেল দিয়েও করতে পারেন। আর এখানে টমেটো, হলুদ, লবণ, রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়েছিলাম। বাটার হয়েছে, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো মরিচ, ও জাল বেশি হয়ে গেছে, রসুন, পেঁয়াজ। এটাকে এখন ভালো করে ব্রাউনিশ করে ভাজতে হবে। আর আমি একটু দিচ্ছি ফ্রেশ তুলসী পাতা, এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আচ্ছা, এটা ভাজা হোক, ভাজতে ভাজতে আমি সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ফোড়নটা এখনই দিয়ে দিব। কাঁচা পেঁয়াজের পাতা অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর একটু অপেক্ষা করব, পুড়ে গেলে আবার ভালো লাগবে না। এখানে হয়ে গেছে। তো আমি যেটা করবো, এই যে টমেটোর ডালের পানিটা একটু এখানে দিয়ে দিলাম, এটাকে একটু এখন জাস্ট চুলা অফ করে দিব, বাস। আলহামদুলিল্লাহ। আর এখন এই যে কভারটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, একটু পরেই ঢাকনাটা খুলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এই যে এরকম টমেটো ডাল কে কে খেয়েছেন জানাবেন। টমেটো ডাল কিন্তু খেতে অনেক মজা। টমেটোর খাট্টা বলে কেউ, আমরা বলি ডাল, যদিও এখানে ডাল নাই, ডালবিহীন টমেটোর ডাল। আলহামদুলিল্লাহ।